আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল রোহানি দর্পণ। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ পাকের ৯৯টি নাম রয়েছে, প্রতিটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে। আল্লাহ পাকের এই নাম ধরে ডাকলে তিনি খুশি হন। মহান আল্লাহ পাকের একটি নাম ইয়া আজিজ, এই নাম অনেকেই শুনে থাকবেন, কিন্তু মহান আল্লাহ পাকের এই পবিত্র নাম ইয়া আজিজু ৪১ বার পড়ার ফায়দা জানেন কি? এই নামের এতই ফায়দা আছে যে আমি ভিডিও শেষ করার সঙ্গে সঙ্গে আপনারা এই নামের অজিফা শুরু করবেন। আজকের যুগের প্রতিটি মানুষের এই অজিফার প্রয়োজন আছে বন্ধুরা। আপনি ৪১ বার ইয়া আজিজু পড়ে যে কোনো মানুষকে আপনার মেহেরবান করতে পারবেন, অর্থাৎ যে কোনো মানুষকে আপনি বশ করতে পারবেন। সত্য হলো এই আমলটা আপনাকে সৎ উদ্দেশ্য করতে হবে, কোনো বাজে কাজে ব্যবহার করবেন না। এটি আল্লাহ তাআলার একটি ইসম, যাকে চান তাকে আপনি আপনার কথা মানাতে পারবেন। অর্থাৎ আপনি আদালতে যান, অফিসে যান, কোনো সরকারি কর্মকর্তার কাছে যান, আপনি চান যে সে ব্যক্তি আপনার কথা শুনুক, সেই ব্যক্তিরা আপনার কথা শুনুক, আপনার মনের মধ্যে যা আছে সেটাই তারা করুক। এই অজিফা করার তরিকা আছে, তরিকাগুলো মন দিয়ে শুনুন। তার আগে ভিডিওটি একটি লাইক করে দিবেন, যারা নতুন দেখছেন দর্শকরা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরা উপকৃত হয়। বন্ধুরা, যখন আপনার এই অজিফাটি করার প্রয়োজন হবে ঠিক তখনই করবেন। মনে করুন আপনি কাউকে আপনার কথা শোনাতে চান, কারো কাছ থেকে আপনি ইজ্জত পেতে চান, বা কাউকে আপনি বশ করতে চাচ্ছেন, আপনি চান যে যে কোনো ব্যক্তি আপনার সব কথা মেনে নিক, তখনই আপনি এই অজিফাটি করবেন। বন্ধুরা, আপনাদের আল্লাহ তাআলার এই ইসিমটির উপর বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূরণ করুন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না। আমি এতক্ষণ যেসব ব্যক্তির কথা বললাম, এইসব ব্যক্তির কাছে যাওয়ার আগে এই অজিফাটি করবেন। আর যদি ফোনে কথা বলার প্রয়োজন হয় তাহলে অজিফাটি করার পর ফোনে কথা বলবেন, বা আপনি কোনো দপ্তর অফিসে যাচ্ছেন, রাস্তায় চলতে ফিরতে অজিফাটি করতে পারেন। আসুন জেনে নেই আমলটি কিভাবে করবেন। প্রথমে আপনাকে যে কোনো দরুদ শরীফ ৩ বার পাঠ করতে হবে। তারপর ইয়া আজিজু আল্লাহ তাআলার কুদরতি নাম আপনাকে ৪১ বার পাঠ করতে হবে। তারপর শেষে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ যেটা জানা আছে ওটাই পড়বেন। এই অজিফাটি করা শেষ হয়ে গেলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, এই আমলটি করার মাধ্যমে আপনি আমার সব কাজ করে দিন, মনের আশা পূরণ করুন। যে উদ্দেশ্য করলাম, উদ্দেশ্য মনে বিশ্বাস রেখে ভক্তির সঙ্গে এভাবে দোয়া করুন, ইনশাআল্লাহ ১০০% আপনাদের কাজ হয়ে যাবে। আল্লাহ পাক নিজেই বলেছেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নাম সময় ডাকলে তিনি খুশি হন। বন্ধুরা, তাই চ্যানেলটির সঙ্গে থাকুন, এই ধরনের ভিডিও পেতে পাশে থাকুন। খোদা